হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। বৃহস্পতির রাশি পরিবর্তন 1 মে 2024, এটা আপনারা অনেকেই জানেন হতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খারাপ এবং ভালো দুটো ফলই কিন্তু ঘটতে চলেছে। তো অবশ্যই আপনারা জন্ম রাশি অনুযায়ী মিলে নিতে পারবেন যে এই বৃহস্পতির রাশি পরিবর্তন 1 মে 2024 যে হবে, তার ফলে আপনার জন্মরাশি যদি আপনি জানেন, তার অনুযায়ী জানতে পারবেন যে কতটা ভালো কতটা খারাপ ফল আপনি লাভ করবেন। তেমনই আজকে গুরুত্বপূর্ণ যে জন্মরাশি রাশিচক্রের একদম প্রথম রাশি মেষ রাশিকে নিয়ে আমরা আলোচনা করব। এই মেষ রাশির বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে বৃহস্পতির রাশি পরিবর্তন 2024 1 মে যে হবে, তার ফলে আপনি কি ফল পাবেন সেটা কিন্তু আজকের ভিডিওয় অবশ্যই জানতে পাচ্ছেন। প্রথমেই বলবো, মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই যে দেখবেন নবম ঘরের অধিপতি আন্তর্জাতিক যাত্রা উচ্চশিক্ষার সাথে যুক্ত এবং দ্বাদশ ঘর কিন্তু ব্যয় মোক্ষের সাথে যুক্ত। এই যে বৃহস্পতি মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সম্পদ, বাক এবং পরিবারের দ্বিতীয় ঘরে কিন্তু গমন করবেন। কর্মজীবনের সঙ্গে দেখবেন ভালো ক্যারিয়ারের একটা অগ্রগতি আপনি কিন্তু অবশ্যই পাবেন। অর্থাৎ যারা মেষ রাশির মানুষ রয়েছেন, দেখবেন এর ফলে পেশাদার প্রচেষ্টায় একটা বৃদ্ধি আসবে, সাফল্যের সুযোগ আসবে এবং কেন্দ্রীভূত যে আর্থিক ব্যবস্থাপনা, বিচক্ষণ সিদ্ধান্ত, এইগুলো কিন্তু অনেকটা অনুকূল পরিস্থিতি কিন্তু নিয়ে আসবে। বিশেষ করে চ্যালেঞ্জিং পর্যায়গুলিতে বিশেষভাবে একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন। যদি আপনি আর্থিক দিকটা নিয়ে চিন্তা ভাবনা করছেন, তাহলে মেষ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের আয় এবং সঞ্চয়ের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বৃদ্ধি আপনি কিন্তু দেখতে পাবেন। আর্থিক স্থিতিশীলতা, সমৃদ্ধি, দিগন্তের পথ কিন্তু আপনি উন্মোচন করতে পারবেন। আর্থিক বিষয়ে নিরাপত্তার একটা অনুভূতি দেখতে পাবেন। বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজিট এমনিতেই সম্পদ, সঞ্চয়, দীর্ঘমেয়াদী আর্থিক সমৃদ্ধির জন্য সূক্ষ্ম আর্থিক পরিকল্পনা, বিচক্ষণ বিনিয়োগকে কিন্তু উৎসাহিত করছে। এই সম্পর্কের ফ্রন্টে ট্রানজিট কিন্তু মেষ রাশির মানুষদের জন্য পারিবারিক সম্পর্কের জন্য সুরেলা শক্তি নিয়ে আসছে এবং পরিবারের মধ্যে বিবাহ বা সন্তানের জন্মের মধ্যে যে শুভ ঘটনা, এগুলো ঘটনার কিন্তু একটা ইন্ডিকেট তৈরি দিচ্ছে। বিশেষ করে বাড়ির পরিবেশটাকে আনন্দ রাখা, ঐক্যে পরিপূর্ণ করার একটা জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন। এই যে বৃষ রাশিতে বৃহস্পতির ট্রানজিট হবে, বিশেষ করে দেখবেন শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের একটা উন্নতি হবে। অংশীদার এবং বর্ধিত পারিবারিক সদস্যদের মধ্যে একটা স্নেহ কিন্তু বেড়ে যাবে। দ্বন্দ্ব এড়াতে উন্মুক্ত যোগাযোগ বজায় রাখবেন। বিশেষ করে বৃহস্পতির সময় স্বাস্থ্যকর পরিপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য একটা চ্যালেঞ্জিং মুখ কিন্তু রয়েছে। আমরা স্বাস্থ্যের ফ্রন্টে যদি আলোচনা করতে যাই, তাহলে বলতে হয় সুস্বাস্থ্যের জন্য একটা ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। এই সম্ভাব্য ওজন বৃদ্ধির একটা সমস্যা আসতে পারে, হজম সংক্রান্ত সমস্যা আসতে পারে। আর যদি আপনি এগুলোকে অবশ্যই সঠিকভাবে চালনা করতে পারেন, অস্বাস্থ্যকর খাবারে যদি লিপ্ত না হন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। নিয়মিত ব্যায়াম করুন, পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন, পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করুন, শারীরিক মানসিক সুস্থতা রক্ষা করুন, সেটা আপনার জন্য ভালো হতে চলেছে। এই প্রতিকার স্বরূপ আপনারা কিছু কাজ অবশ্যই করবেন। যদি পারেন, প্রত্যেক দিন আপনি কপালে হলুদের তিলকটা লাগাবেন, তাহলে বৃহস্পতির যে আশীর্বাদ সেটা আপনি লাভ করবেন। এর ফলে আপনার জীবন প্রণালীও সুন্দর হতে চলেছে। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, যদি আজকের ভিডিওর দ্বারা আপনি কোনো উপকৃত হয়েছেন মনে করে থাকেন, বা পরবর্তী ক্ষেত্রে কতটা মিলছে আপনি দেখে নিয়ে তারপর কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।